আর কোনো চিন্তা নেই, আমি আপনার কাছে চলে এসেছি রক্তিম বাবু। কি কি করছো এটা? এই সরো ওখান থেকে, সরো। তুমি নিচে থেকে উঠতে গেলে কেন? আমাকে ডাকলেই তো পারতে। আড্ডি আস্তে। আমি তোমায় ডেকেছিলাম, তুমি শুনতে পাওনি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন আপনার পাশে থাকবো, আপনাকে কোনোদিনও ছেড়ে যাব না। এই ঘর থেকে একদিনেই আমার সব চিহ্ন মুছে ফেলেছে সবাই। জয়িতা, জয়িতা, শোনো, এরকম অন্য মানুষকে থাকলে আকাশপথের ভাবনা কিন্তু চলবে না। ওর প্রপার টেক কেয়ার করতে হবে। এই ওষুধগুলো ভালো করে বুঝে নাও। বুঝতে পেরেছো? আর রাতে আমি ওর সঙ্গে থাকবো, তুমি সকালে এসো আবার। যাও। ঋতুজা, তুমি নার্স রাখলে কেন? আমার তো নার্সের কোনো দরকার নেই। না না রক্তিমবাবু, দরকার আছে, নার্সের দরকার আছে। এক্সকিউজ মি, কি বললে তুমি? কি বললে? না মানে আমি বলতে চাইছি স্যারের নার্সের দরকার আছে, এটাই বলছি আর কি। বৌদি এখনো আসছে না কেন গো? ওই ঋতুজাদির যা চিলের মতন নজর, আবার বুঝে ফেললো না তো যে ওটা বৌদি? না না মুনিয়া, ঋতুজার অত ক্ষমতা নেই। আসলে ঋতুজার অত ঘটে বুদ্ধি নেই। ও আসলে যতটা গর্জায় ততটা বর্ষায় না। তুই নিশ্চিন্তে থাক, ডালি ঠিক ওকে ঘোল খাইয়ে চলে আসবে। নিশ্চিন্তে থাক তুই, হ্যাঁ নিশ্চিন্তে থাক। আচ্ছা এইসব বাদ দিন, স্যার রাতে কি খাবেন ম্যাডাম? রাতে আড্ডি, আড্ডি রাতে কি খাবে? একটু কন্টিনেন্টাল অর্ডার করে দিই। ম্যাডাম, স্যারের তো শরীরটা খারাপ, এখন বাইরের খাবার না দিয়ে আমার মনে হয় সহজ পাচ্য খাবার দিলে উনি সুস্থ হয়ে যাবেন। আমি রাতে চিকেন স্যুপ বানিয়ে দিই। বেশ, বানিয়ে দাও। ড্রয়িং থেকে সোজা গিয়ে বাদিকে কিচেন যাও। ওয়েলকাম বৌদি। আস্তে। তোমাকে এখানে দেখে আমার যে কি শান্তি লাগছে। ডালি, আসলে ঋতুজার কথায় পুরো বাড়ির ভুল বদলে দেওয়া হয়েছে। আর যেহেতু ডাক্তারবাবু একই কথা বলেছেন, সেই জন্য তোমার সব জিনিসপত্র সরিয়ে দিয়েছ। জানি সৌমিত, নিজের চোখে সবটা দেখলাম। আসলে ঋতুজাদি না এইভাবে রক্তিমবাবুকে নিজের হাতের মুঠোয় করতে চাইছে, কিন্তু আমি সেটা হতে দেব না। স্যার, আপনার জন্য স্যুপ এনেছি। দেখি। আপনি কি করে জানলেন যে আমার মিক্সড হার্বের স্যুপ প্রিয়? হ্যাঁ, কি করে জানলেন বলুন? আসলে ম্যাডাম বলে দিয়েছিলেন। আপনি স্যুপটা খেয়ে নিন, তারপর অনেক ওষুধ আছে সেগুলো খেতে হবে, আর তারপর ঘুমিয়ে পড়তে হবে। এই নিন। এখন আমার কাজই বাকি আছে, সারাদিন ধরে শুয়ে বসে থাকা ছাড়া। না না, থাকতে তো হবে, শুয়ে বসেই এখন থাকতে হবে, নালে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে কেমন করে বলো দেখি। হ্যাঁ, আর সিস্টার দিদির সব কথাও কিন্তু শুনতে হবে। ওষুধ খাওয়া নিয়ে কোনো বায়না করা যাবে না কিন্তু। কোনো বায়না করা যাবে না। তোমাকে এখন খাবার খেতে হবে, বিশ্রাম নিতে হবে, আর ওষুধ খেতে হবে, তাহলে তুমি ফটাফট সুস্থ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, উনি খুবই এফিশিয়েন্ট। আমার বিশ্বাস উনি আমাকে খুব শিগগির সুস্থ করে তুলবেন।
হয়ে গেছে জয়িতা? হ্যাঁ, প্রায় হয়েই এসেছে। বেশ, তাহলে সৌমেনদা, চাঁদনি, তোমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। এমনিতে রক্তিম ওষুধকে ঘুমিয়ে পড়বে, নইলে শরীর খারাপ করবে ওর। এই ঋতুজা, শোনো না, বলছি নার্স তো এখন এখানে আছে, তো তুমি এক কাজ করো না, ইস্যুকে নিয়ে যদি তুমি অন্য ঘরে থাকবো? হ্যাঁ, মানে ইস্যু যদি রাতে বিরক্ত করে সেজন্য বলছো? এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তুমি বরং ইস্যুকে নিয়ে অন্য ঘরে একদম আরাম করে ঘুমোবে, আর এখানে রক্তিম দাদাও এক ঘুমে একদম রাত কভার করে দেবে। ঠিক কিনা বলো? ভালো বলেছিস। বেশ, রক্তিম, তুমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। আমি একটুখানি ওয়াশরুমে যাবো। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি। এক সেকেন্ড, উঠুন দেখি। আস্তে 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 দেখি। এবার আমাকে ধরে উঠুন। আস্তে আসুন। রক্তিম, আমরাও আসি। হ্যাঁ, তুমি বিশ্রাম নিও, সাবধানে থেকো। গুড নাইট। চ চ চ চ চ। আস্তে চলুন। এই তো, আস্তে। ওকে। ঋতুজাদি যতই আমার সব জিনিস সরিয়ে দিক, কিন্তু আমার স্মৃতি আপনার মন থেকে পুরোপুরিভাবে মুছতে পারবে না, কিছুতেই না। এবার আপনাকে সুস্থ করে তোলার সাথে সাথে আমি আপনাকে সবটা মনে করিয়ে দেবো রক্তিমবাবু। আস্তে আস্তে আস্তে, আমি আসছি। এক সেকেন্ড, আপনি বলবেন তো? আস্তে। ঠিক আছে। আস্তে। স্যার, আগে থেকে ভালো আছেন তো আপনি? হ্যাঁ, কিন্তু একটু মাথা ব্যথা করছে। আচ্ছা বেশ, আমি মাথা টিপে দেবো, আপনি ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়ুন, কেমন? এই নিন। এই তো। আচ্ছা স্যার, আমি শুনেছিলাম আপনার কিছু কিছু কথা মনে পড়ছে না। ঠিক কি নিয়ে অস্বস্তি হচ্ছে বা কি কথা ভুলে যাচ্ছেন বলে মনে হচ্ছে, সেটা বলতে পারবেন? মানে ধারণা আছে আপনার? না সিস্টার, কিন্তু কেন জানি না সবকিছু কিরকম অন্যরকম লাগছে। এই ঘরে আসার পর থেকে মনে হচ্ছে আমার কাছে সবকিছু আছে, কিন্তু কিন্তু কি যেন একটা নেই। কিছুতেই মনে পড়ছে না, কিছুতেই না। আচ্ছা সিস্টার, এই অস্বস্তিটা আমার কবে যাবে? সিস্টার, আমি 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 সুস্থ হয়ে যাবো তো সিস্টার? নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন, এখন এসব না ভেবে ঘুমিয়ে পড়ুন। স্যার, স্যার কি হয়েছে আপনার? আপনি ছটপট করছেন কেন? শান্ত হন, শান্ত হন, আস্তে। স্যার কি হয়েছে? রক্তিম বাবু, রক্তিম বাবু কি হয়েছে আপনার?
সরে যান আপনি, সরে যান, সরে যান, সরে যান, এখান থেকে চলে যান, এখান থেকে চলে যান। আমার কিছু মনে পড়ছে না। চলে যান আপনি, চলে যান, চলে যান, চলে যান, আমার কিছু ভালো লাগছে না। চলে যান। কি হয়েছে বাবা? রক্তিম কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? শান্ত হও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলে যাবে চলে যাবে। আমরা সবাই আছি বাবা, সবাই আছে, এত অস্থির হোস না। লক্ষ্মী চলে যেতে বাবা। বলো। হ্যাঁ যাচ্ছি। এই, চলে যেতে বল। তুমি কি করেছো? তুমি কি করেছো? হ্যাঁ, তোমাকে বলেছিলাম ওর প্রপার টেক কেয়ার করতে, তুমি ওর শরীরটা আরো খারাপ করে দিয়েছো। ঋতুজা আমার মনে হয় কি জানো তো আসলে প্লিজ শোভেন্দা, আই এম সরি বাট তোমার কি মনে হয় সেটা আমার শুনতে চাই না, আমার কিছু যায় আসে না। আমার একটাই লক্ষ্য রক্তিমকে সুস্থ করে তোলা, আর সেটার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো। প্লিজ প্লিজ শোভেন্দা। ম্যাডাম আমি এই চুপ, একদম চুপ। আর একটা শব্দ উচ্চারণ করলে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এই আমার দিকে দেখো, আমার দিকে দেখো। তুমি, এটা তোমার এক্সপিরিয়েন্স? হ্যাঁ, তুমি এইভাবে পেশেন্ট সামলাও? বলো বলো, আনসার মি। ডালি, কে 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 কে? রক্তিম, আরে তোমরা এই নার্সকে নিয়ে এক্ষুনি নিচে যাও, আমি আসছি পরে। এসো আমার সঙ্গে। অনুমা শোনো না, অনুমা শোনো। আটি, চলে যেতে বল ওকে। আটি চলে গেছে, চলে গেছে, ও 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 চলে গেছে। তুমি আমার কিছু মনে পড়ছে, তুমি একটু বিশ্রাম নাও, সব মনে পড়ে যাবে, আমি বলছি। আমার মনে পড়ছে না। এটা খেয়ে নাও তো দেখি। খেয়ে নাও এটা। আস্তে আস্তে। তুমি পড়ো দেখি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি মাথায় হাত বলে দিচ্ছি। গুড বাই ডালি, তোমার এই প্ল্যানটাও মাঠে মারা গেল আজ। ডালি, এই পুরো কাজটা কিন্তু আমাদের খুব সাবধানে করতে হবে। ঋতুজা কোনোভাবে টের পেলেও কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, আমাদের কিচ্ছু করার থাকবে না। চিন্তা নেই সৌমেনদা, কেউ কিছু টের পাবে না। আমি যে কেন এত বোকার মতো কাজ করলাম আমি তো বুঝতে পারছি না। না না না, আমার বোঝা উচিত ছিল ডালি এই বাড়িতে ঢোকার জন্য কোনো না কোনো ফোন দিয়ে আটবেই। তাও গাধার মতো আমি সেই সুযোগটা করে দিলাম ওকে। অনুমা, ওর কথা শোন। অনুমা, আরে কি করতে চাস তুই ওকে? অনুমা, আরে দেখ না, দেখ অনুমা, না, আমার কথা শোনো। একদম চুপ। কেউ কোনো কথা বলবে না, আজকে যা বলার আমি বলবো। বলো বলো, কেন এসেছো, কেন এসেছো তুমি? মাসি তুমি কেন এরকম করছো বৌদির সঙ্গে? কারণ আমি চাই আমার ছেলে ভালো থাকুক। কোনো অপরাধ মেয়ের ছায়া আমার ছেলের ওপর পড়ুক, সেটা আমি চাই না। মা, কি বলছেন আপনি? তার আগে তুমি বলো, তুমি এটা কেন করলে? ডালি, তুমি তো বলেছিলে যে তুমি রক্তিমের কোনো ক্ষতি হতে দেবে না। সাহায্য করে অনুরোধ করছি তোমাকে, তুমি প্লিজ এই বাড়ি থেকে চলে যাও। তুমি রক্তিমের আর কোনো ক্ষতি করো না, প্লিজ ডালি, প্লিজ। মা, মা আমি সত্যি আমি তোমাকে ভরসা করেছিলাম ডালি, তোমাকে বিশ্বাস করেছি। তুমি যখন আমার ছেলেকে ছেড়ে সৌরভকে বিয়ে করতে চেয়েছিলে তখন আমি তোমার বিরুদ্ধে একটা কথা বলি। কিন্তু আজ যদি আমার ছেলের কোনো ক্ষতি হয় আমি তোমাকে ক্ষমা করব না। কিন্তু মা আমি তো ভালোর জন্যই সব। আমার ছেলের ভালো তোমাকে আর ভাবতে হবে না, কারণ রক্তিম আজ আর তোমার কেউ হয় না। হ্যাঁ, তুমি এই পরিবারের জন্য অনেক কিছু করেছো, আমাদের সকলের জন্য অনেক কিছু করেছো, কিন্তু আজ তুমি কেন বুঝতে চাইছো না যে রক্তিমের এই অবস্থার জন্য তুমি দায়ী ডালি, তুমি। সই, তুই ভুল বলছিস সই। একটু মাথা ঠান্ডা কর, তাহলেই বুঝতে পারবি যে ডালি কখনোই রক্তিমের বিপদের কারণ হতে পারে না। তাছাড়া অনুমা, ডালি তো কখনো এই পরিবারের ভালো বই খারাপ করেনি। বাহ, তোমরা তো দেখছি রক্তিমের কথা ভাবছো না,
ডালিকে নিয়ে চিন্তা করছো, তোমরা এখনো ডালির পক্ষ নিচ্ছ। না ঋতুজা, আজ আর আমি ডালির পক্ষ নেব না। আমি চাই আমার ছেলেকে যে ভালোবাসবে, ভালোবেসে আগলে রাখবে, সে এই বাড়িতে থাকবে। বলে রাখলাম তোমাকে, এবার যদি ওর কোনো ক্ষতি হয় তুমি কিন্তু আমার মরা মুখ দেখবে। আরে শোন, কি বলছিস এসব তুই? আমি বুঝতে পারছি না আপনি কোন জায়গা থেকে এই কথাগুলো বলছেন। তাই আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আমি আর এই বাড়িতে ফিরবো না। বেচারি ডালি, তুমি এত চেষ্টা করে রক্তিমের কাছাকাছি আসতে পারলে না। শোনো ডালি, আমি থাকতে কোনোদিনও তুমি রক্তিমের কাছাকাছি আসতেও পারবে না। তোমার সব চালাকি আমি এইভাবেই ভেস্তে দেব। আর আমি রক্তিমবাবুকে সুস্থ করে তুলবই। যে মিথ্যের বেড়াজালে ঋতুজাদি রক্তিমবাবুকে আটকে রাখতে চাইছে, আমি সেখান থেকে রক্তিমবাবুকে মুক্ত করবই। ডালি, তোমার চালটা তো আমি ধরতেই পেরে গেছি। এইবার দেখো তোমার এই বাড়িতে থাকা আমি ঠিক কিভাবে আটকাই। হ্যাঁ ম্যাডাম, বলুন। ডক্টর, আপনি আমাকে একটা কথা বলুন, রক্তিমকে কি এরকম কোনো ওষুধ দেওয়া হয়েছে যাতে ওর মাথায় চাপ না পড়ে, যাতে পুরনো সেই ঘটনা ওর মনে না পড়ে? হ্যাঁ আছে তো। তাহলে এরকমও নিশ্চয়ই কোনো ওষুধ আছে যার দ্বারা ওর পুরনো সেই ঘটনাটা মনে পড়বে। এটা ঠিক হবে না ম্যাডাম, উনি এমনিতেই খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আরে সেটা আমাকে বুঝতে দিন, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন শুধু। একটা মেডিসিন আছে, সেটা বন্ধ করলে রক্তিমবাবু আবার অসুস্থ হয়ে পড়বেন, পুরনো ঘটনা মনে পড়ে যাবে, উনি ট্রমাটাইজ হয়ে পড়বেন। আমি নামটা টেক্সট করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এক্ষুনি করুন, এক্ষুনি। যে ওষুধটা রক্তিমকে এখন খাওয়াতে হতো সেটা চেঞ্জ করে একই রকম দেখতে ওষুধ ভরে রেখেছি। এর ফলে রক্তিমের শরীরটা খারাপ করবে, তাতেই আমার কাজটা হয়ে যাবে। তারপর আবার আসল ওষুধ যেখানে ছিল সেখানেই রেখে দেব। সরি রক্তিম, তোমায় পেতে গেলে এইটুকু কষ্ট আজ তোমায় দিতেই হবে আমায়। তুমি আমাকে সরাতে চেয়ে রক্তিম বাবুর ক্ষতি করতে গেলে? আমি সাবধান করিনি তোমাকে? আমি তোমাকে বলিনি? নয় তুমি রক্তিমের জীবন থেকে পুরোপুরি চলে যাও, রক্তিমকে আমার কাছে থাকতে দাও। তা না হলে রক্তিমের সমস্ত ক্ষতির দায়িত্ব, দায়ভার তোমার হবে। তুমি এইভাবে আমাকে দূরে রাখতে পারবে না। দেখবে একদিন আসবে যেদিন রক্তিম বাবু আমাকে নিজে খুঁজে নেবেন, আর সেদিন তোমার কোনো চক্রান্ত কাজে দেবে না।
বেরোচ্ছি অফিসে যেতে হবে তো। রক্তিম, হ্যাঁ এতদিন বাদে তুমি অফিস যাবে, হ্যাঁ? এক্স্যাক্টলি। দেখবে অফিসে সবাই কত খুশি আমাকে। তোমার মনে আছে তো পাপাই তুমি হ্যাঁ আমার সব মনে আছে, আমার সব মনে আছে। আজকে স্কুলে নিয়ে যাবো তোমাকে। তার আগে এই যে টিফিন বক্স পুরোটা কিন্তু শেষ করবে। জো হুকুম ম্যাডাম। চলো সাবধানে। যাই। মা এলাম। দুগ্গা দুগ্গা। ঠাকুর ঠাকুর, আমার ছেলের মুখে হাসিটা যেন এমনই থাকে, এটা তুমি দেখো ঠাকুর। রক্তিমদা তো ইস্যু আর ঋতুদাদিকে নিজের পরিবার ভেবে এত খুশি হয়েছে, তাহলে কি বৌদি ভাইয়ের কথা আর কখনো মনে পড়বে না? মনে করতে বাধ্য মুনিয়া। ডালিয়া আর রক্তিমের জুটি স্বয়ং ঈশ্বর বানিয়েছেন। ওদের কেউ এত সহজে আলাদা করতে পারবে না, কেউ না। ইস্যুকে স্কুলে ড্রপ করে আমি অফিসে যাচ্ছি। ওকে ওকে, এবার পৌঁছে জানিও প্লিজ। টিফিনটা খেয়ে নিও কিন্তু। হ্যাঁ খেয়ে নেবো। এখন ফোনটা রাখো, না তো আরেকটা কাণ্ড ঘটবে। পরে ফোন করছি। I'm so sorry. আমি দেখতে পাইনি সত্যি। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ